রমাদানের শেষ রাতে মানে ঈদের দিন রাতে কেউ যদি এই নিয়মে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবে। যাদের মনে অনেক আশা পূরণ হয় না, মনের মধ্যে অনেক স্বপ্ন, এই আমলটা শুধু একবার করেন। কুল হুয়াল্লাহ সূরা জানলে আমলটি করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবে। এতদিন ধরে আপনি যা চাইতেছেন আল্লাহ তাআলা আপনাকে সেটা দিয়া দিবে। তা আমলটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক সহজ। কুল হুয়াল্লাহ সূরা জানলেই হবে, শুধু নিয়মটা শিখে যান। অনুরোধ করব ভিডিওটা কেউ টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে সম্পূর্ণ নিয়মটা আপনি বুঝতে পারবেন না। তো চলুন কথা বাড়াবো না, মূল আলোচনা শুরু করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও গুলো প্রতিদিন দেখতে চান তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভাই বোন, এই আমলটা করতে হবে আপনাকে শুধু কুল হুয়াল্লাহ সূরা দিয়ে। এই সূরা তো আমরা সবাই পারি। এই সূরা দিয়ে আমলটা করলে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দেবে। মনের মধ্যে আশা নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, সবার মনে হাজারো আশা থাকে, হাজার রকমের স্বপ্ন থাকে। কত আশা আমরা শুয়ে শুয়ে দেখি, কত স্বপ্ন আমরা শুয়ে শুয়ে দেখি। আল্লাহ তাআলা চাইলে আপনার সকল আশা পূরণ করে দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে আপনার সকল স্বপ্ন বাস্তব করে দিতে পারে। তো এই আমলটা কুল হুয়াল্লাহ সূরা দিয়ে করবেন। এখন কুল হুয়াল্লাহ সূরাটা আপনার সহি শুদ্ধ হয় কিনা আগে দেখে নেন। আমি একবার সহি শুদ্ধ ভাবে পড়ি, তারপর নিয়মটা বলবো, আপনি নিজের সাথে মিলান আপনার সহি শুদ্ধ হয় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো কুল হুয়াল্লাহ সূরা। আপনারটা সহি শুদ্ধ হয় কিনা আপনি মিলিয়ে নেবেন। সম্মানিত ভাই বোন, এই সূরা দিয়ে আপনি আমলটা করবেন। এই সূরার কিন্তু অনেক মর্যাদা, অনেক দাম, অনেক পাওয়ার। হাদিসে এসেছে এই সূরা 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব হয়ে যায়। আর কেউ যদি 10 বার এই সূরা পড়ে, হাদিসে এসেছে তার জন্য জান্নাতে একটা স্পেশাল বাড়ি বানানো হয়। সুবহানাল্লাহ। তো এই সূরা দিয়ে আপনি আমলটি করবেন। তো চলুন আমলটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম বলি। সম্মানিত ভাই বোন, আমলটি করার আগে আপনি অবশ্যই আল্লাহ তাআলার প্রতি আপনার পরিপূর্ণ বিশ্বাস, ভরসা থাকতে হবে। কারণ হাদিসে এসেছে আল্লাহ বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে সে তেমন ফলই পায়, তেমন ফলাফলই সে পায়। তা আপনার ধারণা যদি থাকে এই আমল দিয়ে আল্লাহ আমার মনের আশা অবশ্যই পূরণ করবে, কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব না, তাহলে ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। আর আপনার মনে যদি খটকা থাকে যে হইলেও হতে পারে, না হইলেও হতে পারে, তাহলে আপনি কিভাবে ফলাফল পাবেন? আপনি আমলটি করার আগে আপনার মন থেকে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে আমলটি করবেন। তো আমলটি করার আগে আপনি প্রথমে ভালোভাবে ওযু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে কোনো একটা পবিত্র জায়গায় বসবেন। আমলটি কিন্তু করবেন রমাদানের শেষ রাতে মানে ঈদের দিন রাতে। আগামীকাল ঈদ, আগের দিন যে রাত, এই রাতে আমলটি করবেন। তো ওযু করে পবিত্র হয়ে কোনো একটা জায়গায় বসে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ আমি যেভাবে সহি শুদ্ধভাবে পড়েছি এইভাবে আপনি 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়ার পরে কয়েকবার ইস্তেগফার পড়বেন, কয়েকবার দুরূদ শরীফের আমল করবেন। যে কোনো দুরূদ আপনি পারেন ওই দুরূদ শরীফটা পড়বেন। এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, ওই বিষয়টা এখনই বলবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আমিন লিখে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান। সম্মানিত ভাই বোন, তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখন আল্লাহর কাছে দুহাত তুলে একটু দোয়া করেন। আপনার মনের কোন আশাটা পূরণ হতে চান বা আপনার মনের কোন স্বপ্নটা আপনি বাস্তবে দেখতে চান,
আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে দোয়া করে বলেন, আল্লাহই পারে আপনার আশা পূরণ করে দিতে, আল্লাহই পারে আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করে দিতে। দুনিয়ার সব মানুষ মিলেও যেটা পারবে না, আল্লাহ তাআলা শুধু একটা হুকুম, সাথে সাথে সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও জেনে উপকৃত হতে পারে।